শুভ সকাল বন্ধুরা। আমাদের বোলপুর শান্তিনিকেতন বাইক ট্রিপের আজ সেকেন্ড এপিসোড আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আগের দিন আমরা কি দেখেছি সেটা তো তোমরা জানোই, যারা দেখোনি তারা অবশ্যই চেক করে নিও। আজকের দিন আমরা শুরু করছি একটা অন্যভাবে, কারণ আজ আমাদের লিস্টে আছে খুব সুন্দর দুটো জায়গা। আমাদের প্রথম জায়গাটি হলো সৃজনী শিল্পগ্রাম। প্রথমে ঢুকতে খুব সুন্দর বাউল গান হচ্ছিল, খুব ভালো লাগছিল। আহা, বাউল গান শুনে মনটা পুরো ভরে গেল। তো একটা কথা জানিয়ে দিই, এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্যটি খুবই অল্প, 10 টাকা নিয়েছিল আমাদের টিকিট। বন্ধুরা, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কেবল একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা হলো পূর্ব ভারতের শিল্পকলার একটা মিনিয়েচার ভার্সন। এখানে মোট 9টা স্টেটের গ্রামীণ জীবনযাপন দেয়াল ছবি আর কুড়ে ঘরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রথমেই আমরা যাচ্ছি পুতুল ঘর দেখতে। তো দেখুন, খুব সুন্দর সাজানো আছে, বাংলার একটা ক্যালেন্ডারও বাইরে দেওয়া আছে। ভেতরে কি আছে চলুন দেখে নিই ভিডিওর মাধ্যমে। মাটির তৈরি বিভিন্ন রকম পুতুল এখানে রয়েছে। পুরুলিয়ায় যে ছৌ নাচ হয় সেই ছৌ নাচের মুখোশ রয়েছে। কিছু পুতুল রয়েছে যেগুলো এখানে পুতুল নাচের জন্য ব্যবহার করা হয়। খুব সুন্দর লাগছে, দারুণ। বাইরে বেরিয়ে যা রোদ, বৈশাখের শুরুতে এরকম রোদ দিয়েছে, প্রচণ্ড গরম। চেষ্টা করবেন ঠান্ডার সময়তেই আসার। আচ্ছা, তো প্রথমে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের গ্রামীণ কালচারটা এক্সপ্লোর করতে। এখানে যে বাড়িঘরগুলো দেখছেন, পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার যে শিল্পকলা সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। টেরাকোটা শিল্পের নিদর্শনও রয়েছে এখানে। এরপর আমরা চলে এসেছি উড়িষ্যার গ্রামীণ কালচার এক্সপ্লোর করতে। এখানে প্রতিটি বাড়ির ভেতরে ঢুকতে গেলে জুতো খুলেই ঢুকতে হয়। এখানেও সেম, এখানেও ছবির মাধ্যমে দেয়ালে আঁকা যেসব দেখছেন সব উড়িষ্যারই কালচারাল নিদর্শন রয়েছে। এখানে উড়িষ্যার মেন যে ঐতিহ্য জগন্নাথ মন্দির, সেটি এখানেও তৈরি করা আছে। এরপর আমরা চলে এসেছি সিকিম রাজ্যের গ্রামীণ কালচার এক্সপ্লোর করতে।
এখানে সিকিমের ব্যবহৃত পোশাক আশাক রয়েছে, কিছু বাদ্যযন্ত্রও রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো বোধহয় সিকিমে ব্যবহার করা হয়ে থাকে গ্রামে। নেক্সট আমাদের পাশের রাজ্য বিহার। দেখে নি বিহারে কি কি রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মতো বিহারেও দেখছি তুলসী মঞ্চ রয়েছে বাইরে, বাড়ির বাইরে তুলসী মঞ্চ। বাদ্যযন্ত্রগুলো রয়েছে, ঢোল, উনুন টুনুন যেগুলো ব্যবহার করা হয় আর কি, সেসব রয়েছে এখানে দেখানো হয়েছে। এই তুলসী মঞ্চ আমাদের পশ্চিমবঙ্গের মতনই বাড়ির সামনে। বিহারের পরে এসে গেছি আসাম। এই যে দেখতে পাচ্ছেন আসাম রাজ্যের জাতীয় পশু একশৃঙ্গ গন্ডার। এখানে অনেক বইপত্র রয়েছে দেখছি। শাড়ি, পোশাক আশাক, বাদ্যযন্ত্র, এসবই আসামের গ্রামীণ কালচার। এগুলো সম্ভবত বেতের ঝুড়ি বা এই বেতের টুপি, এইভাবে বানানো হয় আর কি, সেটাই দেখানো হয়েছে এখানে। এখানে কিছু পিতলেরও বাসনপত্র রয়েছে। তো প্রথমে যেমনটা বলা হয়েছে যে এখানে 9টা স্টেটের কালচার দেখানো হয়েছে, কিন্তু আমরা 9টা স্টেট পুরো কমপ্লিট করতে পারিনি, কারণ সেদিনটা খুবই গরম ছিল, পুরো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। শান্তিনিকেতনের ভেতরেই পুরো পূর্ব ভারতকে দেখে নেওয়ার এরকম সুযোগ কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো এখানে আদিবাসী নৃত্য চলছে। আমারও ইচ্ছে ছিল, কিন্তু এতটাই গরম ছিল, আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো আমি ওই জন্য তাতে যোগ দিইনি, দূর থেকেই দেখলাম। এখানেও কিছু দোকানপাট রয়েছে, আমরা টুকিটাকি কিছু জিনিস কিনে নিলাম। এরপর আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব। তো এখানেও চারিপাশে কিছু কিছু জিনিস রয়েছে, বেশ ভালো লাগছে দেখে। মানে বেরোতে চাইলেও আর বেরোতে পারছিলাম না, ক্লান্ত হয়ে গেছিলাম ঠিকই।
তো অনেক বড় এরিয়া এটা, অনেক সময় নিয়ে আপনারা যাবেন, অনেকটা সময় লাগবে। তো চলুন এরপরে ফাইনালি আমরা বেরোবো এখান থেকে। এরপর আমাদের দ্বিতীয় জায়গা সুরুল রাজবাড়ি। তো আমরা রাজবাড়িতে এরপর প্রবেশ করব। প্রবেশ করার জন্য এখানে টিকিট নিতে হয়। টিকিটের মূল্য অল্প অল্প খুবই, 5 টাকা নিয়েছিল আমাদের। এই বাড়ির ইতিহাস প্রায় 250-300 বছরেরও পুরনো। শান্তিনিকেতন তৈরি হওয়ার অনেক আগেই এই রাজবাড়ি এখানে নিজস্ব মহিমায় দাঁড়িয়েছিল। এই রাজবাড়ির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানকার ঠাকুর দালান। দুর্গাপুজোর সময়তে এখানে পুজো হয়। এই দুটো জায়গা ঘোরার পর আমাদের প্ল্যান ছিল একটু বিশ্বভারতী ক্যাম্পাসের দিকটা কভার করার, কিন্তু কপাল খারাপ, আজ বুধবার, তাই উপাসনা গৃহ থেকে শুরু করে মিউজিয়াম সবই বন্ধ। আসলে শান্তিনিকেতনের সাপ্তাহিক ছুটি বুধবার, তাই তোমরা যারা আসবে ভাবছো তারা অবশ্যই এই দিনটা অ্যাভয়েড করে এসো যদি ক্যাম্পাস ঘুরতে চাও। আর সোনাঝুরি দেখতে চাইলে তো শনিবার দেখেই এসো। আমরা এখন বাড়ি ফিরে যাব, কিন্তু মনে একরাশ ইচ্ছে নিয়ে। পৌষ মেলা বা বসন্ত উৎসবের সময় আমরা আবার আসব বোলপুরে, বোলপুরকে খুব কাছ থেকে দেখার জন্য। আমরা তো বাইকে এসেছি, তবু যারা ট্রেনে বা বাসে করে আসতে চাইছেন তাদের জন্য বাস আর ট্রেনের সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা টাটা বন্ধুরা, বন্ধুরা, আবার আসবো আবার আসবো নতুন ব্লগ নিয়ে।